অনেক ঘাটাঘাটির পর বুঝতে পারি যে আসলে ইসলামটাই সত্য। সিদ্ধান্ত নিলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। 2 রমজানে আমি কালেমাটা পড়ছি। তাদের সাথে একসাথে থাকবো যখন তারা ইসলামটাকে সত্যটাকে বুঝে তারা যদি আসতে চায় ইসলামের পথে, তখন আমি তাদের সাথে থাকতে চাই। এছাড়া আমার আর ওইভাবে তাদের সাথে একসাথে এক ঘরে থাকা হবে না। যোগাযোগ থাকবে, বাবা মার জায়গায় থাকবে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগে হিন্দু ধর্মের ছিলাম। এখন এই রমজানের দ্বিতীয় রমজানে আমি ইসলাম গ্রহণ করি। 2022 সাল থেকে আমার ধর্ম নিয়ে ঘাটাঘাটি শুরু হয়। তখন আমি অনেক ঘাটাঘাটির পর বুঝতে পারি যে আসলে ইসলামটাই সত্য। তো আমি আমার মনে হলো যে ইসলামটা আমি গ্রহণ করলে ইহকাল এবং পরকাল দুটোতে আমি ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এই চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই যে কালেমাটা আমি 2 রমজানে আমি কালেমাটা পড়ছি। পড়ার পর আমি কিছু অনলাইনে কিছু মাদ্রাসা আছে যারা ওই ইসলাম ধর্ম গ্রহণের পর দিনই কিছু শিক্ষা দেয়। এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে তো বসে থাকলে হবে না, আমার দিন শিক্ষাটা তো শিখতে হবে। সেজন্য আমি ওই ওনাদের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমি ওইখানে চলে যাই। তো আমি যাওয়ার আগে বাসায় একটা চিঠি দিয়ে গেছি যে আমি অন্য কোথাও যায় নাই, বা কারো জোরাজোরির মাধ্যমে কোথাও যায় নাই, আমাকে কোথাও নিয়ে যাওয়া হয় নাই, কারো চাপ প্রয়োগ আমার উপরে করা হয় না। আমি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছি, এরকম একটা চিঠি আমি বাসায় দিয়ে গেছি। হয়তোবা সেটা তারা আইনকে দেখায় নাই বা তারা এটা গোপন রাখছে। তারা ওই যে থানায় জিডি করছে যে আমি হারানো গেছে বা এরকম কিছু আমার কেউ নিয়ে গেছে, তারা ওইটা ভাবতেছে আর কি। তো তাদের ধারণাটা আসলে ভুল, বা তারা জানলেও তারা জিনিসটা প্রকাশ করছে না। এখন এটার মাধ্যমে আমার সাথে আমি বের হওয়ার আগে যাদের সাথে ব্যবসায়িক বা অন্য কোনো ব্যাপারে ফোনে কথা হয়েছে, তাদেরকে পুলিশে অনেক পেরেশানি করতেছে, বা আইনের লোক অনেক পেরেশানি করতেছে। তাদের প্রতিদিন যাওয়া লাগতেছে থানায়। তাদের একটা মানে কঠিন একটা পরিস্থিতির ভিতরে তারা দিন পার করছে। তো এই বিষয়টা আমি যে কোনো কারো মাধ্যমে আমরা গ্রহণ করছি, সেটা কারো জোর বা প্ররোচনার মাধ্যমে না। আমি স্বইচ্ছায় সবকিছু বুঝে সত্যটা দেখে আমি ইসলামটা গ্রহণ করছি। এই জন্য আমি কাউকে আসলে দায়ী করতে চাই না, কারণ এটাতে কেউ কারো হাত নেই। এটা আমি নিজ ইচ্ছায় স্বইচ্ছায় আসছি। তো আইনের কাছে এবং আমার বাবা মার কাছে অনুরোধ থাকবে, তারা যাতে দ্বিতীয়বার কাউকে কোনো প্রকার হয়রানি না করে। আমি এই ধর্মে থাকতে চাই, এবং বাবা মা তারা তাদের জায়গায় থাকবে। ইসলাম তো বলে না যে ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে তুমি বাবা মা ত্যাগ করবে। বাবা মার জায়গায় থাকবে, কিন্তু আমি যদি তাদের সাথে একসাথে থাকতে চাই, তাহলে আমি ইসলামটাকে ঠিক মতো পালন করতে পারবো না। আমাদের দিনের শিক্ষাটা আছে, শিক্ষাটা আমি নিতে পারবো না। এই জন্য আমাকে কিছু সাময়িক পরিস্থিতি, কিছু সাময়িক সময়ের জন্য আমাকে দূরে থাকতে হচ্ছে দিনের শিক্ষাটা নেওয়ার জন্য। তো এই শিক্ষাটা নেওয়া হয়ে গেলে ইনশাল্লাহ আমি আবার সবকিছু আগের মতো করব। তবে তাদের সাথে লেনদেন থাকবে, কিন্তু হয়তোবা তাদের সাথে একসাথে থাকবো না। তাদের সাথে একসাথে থাকবো যখন তারা ইসলামটাকে সত্যটাকে বুঝে তারা যদি আসতে চায় ইসলামের পথে, তখন আমি তাদের সাথে থাকতে চাই। এছাড়া আমার আর ওইভাবে তাদের সাথে একসাথে এক ঘরে থাকা হবে না। যোগাযোগ থাকবে, বাবা মার জায়গায় থাকবে। এই হলো আমার কথা।